হ্যালো অ্যানিমে লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমে সিগলস চ্যানেলে। তো গাইস, আগের একটা পুরো গোটা ভিডিওতে আমরা নারুটো এবং তার ইতিহাস সম্বন্ধে এবং পুরো গল্পটা সম্বন্ধে আমরা সেই ভিডিওটাতে এক্সপ্লেন করে দিয়েছিলাম। আর তোমাদেরকে সেই ভিডিওটাতে বলেছিলাম যে আমরা এরপর বোরুটো সিরিজটাকে এক্সপ্লেন করা শুরু করব। তো অনেকেই আমাকে বলেছিল কন্টিনিউ করার জন্য, তো সেই কারণেই আমরা নিয়ে চলে এসেছি বোরুটো সিরিজ, দ্য নারুটোর নেক্সট জেনারেশন। মানে বোরুটো হচ্ছে আমাদের নারুটোরই ছেলে। তো এই গল্পটা হচ্ছে আমাদের নারুটোর ছেলে বোরুটোকে নিয়ে, যেখানে আমরা নারুটো সম্বন্ধেও অনেক কিছু দেখতে পাবো এবং জানতে পারবো সিনোবি ওয়ার্ল্ড সম্বন্ধেও। এছাড়াও আমরা বোরুটো সিরিজে অনেক কিছু জানতে পারবো যেগুলো আমরা নারুটো সিরিজে জানতে পারিনি। ঠিক আছে, তাহলে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এই সিরিজটা, যেখানে বোরুটোকে আমরা দেখতে পাবো। তো চলো এখান থেকে শুরু করি আজকে আমরা নতুন একটা অ্যানিমে সিরিজ, যেটা হচ্ছে বোরুটো নারুটো নেক্সট জেনারেশন। তো এপিসোডের শুরুতেই আমরা এখানে দেখতে পাই যে বোরুটো কারোর সঙ্গে লড়াই করছে, যার নাম হলো কাওয়াকি। আর এর মধ্যে হিডেন লিফ ভিলেজটা সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। বোরুটো কাওয়াকিকে বলছে যে আমার মনে হয়নি যে তুমি এই লেভেল পর্যন্ত যাবে। আর তখন কাওয়াকি বলে যে আমি তোমাকেও সেই জায়গাতেই পাঠাতে চাইছি যেখানে আমি 7th হোকাগেকে পাঠিয়েছি। 7th হোকাগে অর্থাৎ আমাদের নারুটো। তাহলে কি নারুটো মারা গেছে নাকি অন্য কোথাও গেছে? আর সেটা আমাদের এই সিরিজের গল্পে ফলো করতে হবে। কাওয়াকি বোরুটোকে বলে যে শিনোবিদের যুগ এখন শেষ হয়ে গেছে। বোরুটো উত্তর দেয় যে আমি তো এখনো শিনোবি। আর এরপর আমাদের বোরুটোর একটা ভিজুয়াল পাওয়ার দেখানো হয়, যা না শারিঙ্গান, না ব্যাকুগান, আর নাই রিনেগান। এটা সম্পূর্ণই নতুন কিছু যা আমরা এই এপিসোডে দেখতে পাই। আর এরপর বোরুটোর শরীর থেকে একটা মাস্ক বেরিয়ে আসে, আর এই রকম মাস্ক কাওয়াকির শরীরেও থাকে। আর যখন এই দুজনের লড়াই চলছে তখনই আমাদের গল্প 7 বছর পেছনে নিয়ে যায়। আর এখন হিডেন লিফ ভিলেজ একেবারেই ঠিক আছে যেমনটা আগে ছিল। এরপর বোরুটোকে দেখানো হয় যে শহরের রাস্তায় দৌড়াচ্ছে, আর তার সাথে আছে সিকেডাই। সে হলো শিকামারুর ছেলে, আর তারা বাড়ির ছাদে চড়ে দৌড়াচ্ছিল। আর আমরা দেখতে পাই যে হিডেন লিফ ভিলেজটা এখন আগের থেকে অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে। আর তারপরে সিনেই দেখানো হয় যে শিকামারু নারুটোকে হোকাগের অফিসে নিয়ে যায় এবং বলে যে তার অনেক কাজ জমে আছে, তো সেই যেন সব কমপ্লিট করে। আর এত কাজ দেখে নারুটো খুবই চিন্তিত হয়ে যায়। আর এরপর আমরা বোরুটোকে দেখি যে সিকাডাইয়ের সাথে একটা ট্রেনের ছাদে বসে আছে এবং তাদের হাতে বার্গার ছিল। বোরুটো খুব বেশি খুশি কারণ সেই গ্রিন চিলি দেওয়া একটা লিমিটেড এডিশন বার্গার পেয়েছে। বোরুটো আর শিকাডাই যখন এই বার্গারটা খায় তখন সেটা খুব স্পাইসি ছিল, আর বোরুটো এই স্পাইসি বার্গারটা খুবই পছন্দ করে। বোরুটো শিকাডাইকে বলে যে খুব ভালো হলো যে আমাদের কাছে এই ট্রেনটা আছে, আর এর জন্য আমাদের হেঁটেই যেতে হয় না। তো শিকাডাই বলে যে হ্যাঁ, হিডেন লিফ ভিলেজ খুব দ্রুত ডেভেলপ করছে, কিন্তু কাল থেকে আমাদের সেই ওল্ড ফ্যাশন নিনজা একাডেমিতেই যেতে হবে। তো বোরুটো এই কথা শুনেও মনে করতে পারে না যে কালই তাদের নিনজা একাডেমিতে যেতে হবে। আর তখন শিকাডাই বলে যে কি তোমার ড্যাড কি তোমাকে এই ব্যাপারে কিছু বলেনি? তো বোরুটো বলে যে হয়তো বলেছিল। আর এরপর শিকাডাই বোরুটোকে বলে যে এমন কিছু করিস না যাতে তোর বাবার বেজ্জাতি হয়, কারণ এতে আমারও বেজ্জাতি হবে। আর হয়তো তুই জানিস না যে তোর মা আমাকে সবসময় বলে যে আমি যেন তোর খেয়াল রাখি। তো বোরুটো অবাক হয়ে জিজ্ঞাসা করে যে সত্যি মা এমনটা বলেছে? তো শিকাডাই বলে যে হ্যাঁ, তুই এই ট্রেনটার দিকে তাকা, এটা যদি নিজের ট্র্যাকের উপরে থাকে তাহলে খুব সহজেই ডেস্টিনেশনে পৌঁছে যাবে। আর তুইও যদি এই ট্রেনটার মতোই সোজা হয়ে নিজের পথে চলিস তাহলে তুইও নিজের লক্ষ্যে পৌঁছে যাবি। তো বোরুটো বলে যে আমি বুঝতে পারছি না যে তুই কি বলছিস। তো শিকাডাই তখন বলে যে আমি শুধু তোকে স্মার্ট হওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছি। আর এই কথা বলে শিকাডাই সেখান থেকে চলে যায়। আর শিকাডাই চলে যাওয়ার পর বোরুটো তার ড্যাডের স্টোন স্ট্যাচুর দিকে তাকায় আর বলে যে দেখিস, একদিন আমিও সাকসেসফুল হব। আর হঠাৎ নিচ থেকে ট্রেনের অপারেটরের গলা আসে, আর সে রেগে বোরুটোকে জিজ্ঞাসা করে যে তোমার প্যারেন্টস কোথায়? আর এরপর বোরুটো সেখান থেকে চলে যায়।
তার একটু পরে বরুটো দেখে যে নিচে কিছু ছেলে একটা ছেলেকে বুলি করছে। বুলি হওয়া সেই ছেলেটার নাম ছিল ডঙ্কি। আর তার বন্ধুরা তার কাছ থেকে পয়সা কেড়ে নিচ্ছে আর বলছে যে তোর কাছে কি শুধু এতটাই পয়সা ছিল? তো ডঙ্কি জিজ্ঞাসা করে যে এতটা পয়সা কি তোমাদের জন্য যথেষ্ট নয়? কিন্তু সেই ছেলেটা এত পয়সাতে রাজি হয় না। আর তখন হঠাৎ তার ওপর বরুটো এসে একটা ছেলের মাথায় শেক ফেলে দেয় আর বলে যে এক্সকিউজ মি, আমার হাতটা স্লিপ করে গিয়েছিল। আর তখন সেই ছেলেটা বরুটোকে বলে যে তুই কি আমাদের কাছে মার খেতে চাইছিস? তো বরুটো তখন বলে যে এই ছেলেটার ওয়ালেটটা তাকে ফেরত দিয়ে দে, আর যদি তোরা ওয়ালেটটা ওকে ফেরত না দিস তাহলে আমি তোদের ছেড়ে দেবো না। আর ছেলেরা তখন বরুটোকে বলে যে যদি হিম্মত থাকে তাহলে নিচে এসে এইসব কথা বল। আর বরুটো হঠাৎ নিচে নামে আর শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। আর এরপর এই ক্লোনগুলোর সাহায্যে সে তাদের ওপর অ্যাটাক করতে শুরু করে। আর এই ছেলেরা খুব অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর বলে যে আরে এ তো একজন নিনজা। এরপর বরুটো তাদের খুব মারে আর ডঙ্কির ওয়ালেটটা ছিনে নেয় এবং ডঙ্কিকে ফেরত দিয়ে দেয়। কিন্তু হঠাৎ সেখানে আরও কিছু ছেলে এসে যায় আর জিজ্ঞাসা করে যে তোরা কি এই ছেলেটাকে মারতে পারলি? আর তারা দেখে যে বরুটো তার ক্লোনদের সাহায্য নিয়ে সেই ছেলেটাকে মারছে। আর এরপর বরুটো ডঙ্কিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বরুটো ডঙ্কিকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? তো ডঙ্কি বলে যে না, আমি ঠিক নেই, কারণ কালই ওই ছেলেরা আবার আমাকে ডিস্টার্ব করবে আর তাদের পয়সা দিয়েই আমার বাঁচার একটাই উপায়। তো বরুটো তখন বলে যে তাদের উপর রাগ হয় না আর তাদের একেবারে মজা দেখাও। কিন্তু ডঙ্কি বলে যে আমি এটা করতে পারি না, আর আমি তোমার মতো এত স্ট্রং নই। আমি দেখেছি যে তুমি কি করেছো, তুমি নিনজা একাডেমিতে যাও তাই না? আর তখন বরুটো জানায় যে না, আমি কাল থেকে নিনজা একাডেমিতে যাওয়া শুরু করব। আর তারপর ডঙ্কি বলে যে আচ্ছা, কাল থেকে আমিও নিনজা একাডেমিতে স্টার্ট করছি। আর এরপর বরুটো বলে যে আমার তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। আর দুজনে হ্যান্ডশেক করে। আর এরপর বরুটো ডঙ্কির সাথে হিডেন লিভ ভিলেজে ঘুরতে থাকে। ডঙ্কি তখন বরুটোকে বলে যে আমার ফাদারের কোম্পানিটা আমি উত্তরাধিকারী সূত্রে পেতে চলেছি, আর তার কারণেই আমি নিনজা একাডেমিতে যাচ্ছি। আমার সেখানে একাডেমিতে আর নিনজুৎসু শিখতে হবে। আর এরপর বরুটো জিজ্ঞাসা করে যে তোমার বিজনেসটার নাম কি? তো ডঙ্কি বলে যে কামিনারি কোম্পানি। আর এটা শুনে বরুটো খুব অবাক হয়ে যায় আর বলে যে এটা তো এই ভিলেজের সবচেয়ে বড় কোম্পানি। আর জিজ্ঞাসা করে যে আমি কি নেক্সট রিলিজের জন্য প্রি অর্ডার করতে পারি? তো ডঙ্কি বলে যে হ্যাঁ শিওর, তুমি করতে পারো। আর এরপর বরুটো ডঙ্কিকে জিজ্ঞাসা করে যে তোমার ড্যাড কেন চান যে তুমি নিনজুৎসু শেখো? তো ডঙ্কি বলে যে আমার ফাদার 4th গ্রেট নিনজা ওয়ারের সময় শিনোবি ছিলেন, আর তিনি মনে করেন যে লড়াইয়ে যদি জিত হাসিল করা যায় তাহলে বিজনেসেও জিত পাওয়া যায়। এরপর বরুটো জিজ্ঞাসা করে যে তুমি কি নিনজা হতে চাও? তো ডঙ্কি বলে যে না, আমি হতেই চাই না। আর তখন বরুটো বলে যে তুমি সেটাকে এত গুরুত্বও দিও না। তো ডঙ্কি বলে যে আমি এটা করতে পারি না, আমি আমার বাবাকে কখনো মানা করিনি। এরপর বরুটো বলে যে চলো, অন্তত তোমার ড্যাড তো ঘরে থাকেন, আমার সুপেট ওল্ড ম্যান তো সবসময় কাজেই থাকে আর নিজের ফ্যামিলির জন্য একটু সময়ও দেয় না। আর আমি যখন আমার ড্যাডের কোনো কথা মানি না তখন সে আমাকে শাস্তি দেওয়ার জন্য ঘরেই থাকে না। আর এরপর বরুটো বলে যে তোমার ড্যাড যাই বলুক না কেন, তুমি সেটাই করো যে তুমি করতে চাও, আর আমি সবসময় এটাই করি। আর আমার কিছু প্ল্যান আছে যে আমি সবার থেকে লুকিয়ে রাখি, কিন্তু মায়ের কাছ থেকে লুকানো খুব মুশকিল। আর হঠাৎ বরুটো খুব বেশি বিরক্ত হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে টাইম কত হলো? তো ডঙ্কি বলে যে 7টা বেজে গেছে। আর তখন বরুটো সেখান থেকে ছোটে আর বলে যে আমি যদি টাইমে ঘরে না যাই তাহলে আমার মা আমাকে মেরে ফেলবে। আর ডঙ্কি বলে যে আমার তো মনে হয়েছিল যে তোমাকে শাস্তি দেওয়া হয় না। আর এরপর বরুটো বলে যে আমার মায়ের ব্যাপার আলাদা, আর সে যখন রেগে যায় তখন খুব বেশি ডেঞ্জারাস হয়ে যায়। আর শেষে বরুটো বলে যে কাউকে তোমার সিদ্ধান্ত নিতে দিও না। আর ডঙ্কি তখন বলে যে ঠিক আছে। এরপর বরুটো সেখান থেকে চলে যায়। ডঙ্কির হাতে একটা ক্যান ছিল যা সে ডাস্টবিনে ছুঁড়ে দেয়, আর সেটার নিশানা একদম ঠিক লাগে আর সে খুব বেশি খুশি হয়ে যায়। পরের সিনেই বরুটোর বাড়ি দেখানো হয় আর বরুটোর মাকে দেখানো হয় যে ছিল হিনাটা। হিনাটা বরুটোকে বলে যে আমার মনে হয়েছিল যে তুমি ডিনারের আগে ঘরে পৌঁছাবে। আর তখন বরুটো বলে যে সরি মম, আর শিকাডাই আমাকে আসতেই দিচ্ছিল না। তো হিনাটা বলে যে শিকাডায়ের মাথায় অনেক দায়িত্ব আছে, কিন্তু তুমি সবসময় ঝামেলায় জড়াও। আর তখনই হঠাৎ আসে হিমাবাড়ি, সে হলো বরুটোর ছোট বোন। বরুটো জিজ্ঞাসা করে যে ডিনারে কি আছে? তো হিমাবাড়ি বলে যে আজ আমি মমকে রান্নায় সাহায্য করেছি। তো হিনাটা বরুটোকে বলে যে খাওয়ার আগে হাত ধুয়ে নাও। এরপর সবাই ডিনারের টেবিলে বসে থাকে। আর তখন হিনাটা বলে যে কাল থেকে তোমরা একাডেমিতে যাচ্ছ, আমি আর তোমার ড্যাডও একাডেমিতেই দেখা করেছিলাম। তো বরুটো বলে যে এই কথা আমি 1000বার শুনে নিয়েছি,
তো হিনাটা বলে যে নারুটো সবসময় প্রবলেম ক্রিয়েট করতো আর লোকেরা তাকে প্রবলেম চাইল্ড বলতো, কিন্তু সে খুব বেশি কুল ছিল। তো বোরুটো বলে যে এটাও আমি হাজারবার শুনেছি। তো হিনাটা বলে যে আমার মনে হচ্ছিল যে তোমার ড্যাড আজকে ঘরে আসবে। তো বোরুটো বলে যে হ্যাঁ, এটা তো কোনো নতুন কথাই নয়, সে আমাকে আর হিমাবারিকে সব সময় ইগনোর করে। তো হিনাটা বলে যে তুমি কমপ্লেন করো না, আমাদের এই ভিলেজটা সেভ আছে কারণ তোমার ড্যাড আর কিছু লোক এটাকে রক্ষা করছে। আর এই কথা শুনে বোরুটো খুব রেগে যায় আর বলে যে এখন আমার কোন ভিলেন আছে যার কাছ থেকে এই ভিলেজটাকে তাদের বাঁচাতে হবে। তো হিনাটা বলে যে লড়াই একমাত্র কাজ নয় যা একজন নিনজা করে, আর হোকাগের অনেক কাজ থাকে, ভিলেজের লোকেদের নিরাপত্তা তারই দায়িত্বে থাকে, আর তুমি এইসব কাল একাডেমিতে গিয়ে শিখবে। পরের সিনে ডঙ্কিকে তার ফাদারের সাথে ঝগড়া করতে দেখা যায়। ডঙ্কির ফাদার জোরে ডঙ্কিকে একটা থাপ্পড় মারে আর বলে যে তুমি এই কোম্পানির উত্তরাধিকারী, আর শুধু জেনারেল স্টাডি যথেষ্ট নয়, আর আমি জানি আজ আবার কিছু ছেলে তোমাকে বলি করেছে, তুমি একাডেমিতে গিয়ে ট্রেন্ড হচ্ছ না কেন, আর এই সব সমস্যা শেষ করছো না কেন। আর তখন ডঙ্কি তার ফাদারকে জিজ্ঞাসা করে যে আপনি কি চান, যে আমি স্ট্রং হই। তো ডঙ্কির ফাদার বলে যে হ্যাঁ আমি চাই। তো ডঙ্কি বলে যে যদি আমি আপনাকে স্ট্রং হয়ে দেখাতে পারি তাহলে আপনি কি আমাকে সেই সব করতে দেবেন যা আমি করতে চাই। তো ডঙ্কির ফাদার বলে যে হ্যাঁ, যদি তুমি স্ট্রং হও। তো ডঙ্কি তার ফাদারের রুম থেকে বাইরে বেরোয় আর সেখানে একটা শ্যাডো দেখা যায়। এরপর সেই শ্যাডোটা ডঙ্কির কাছে আসে আর তাকে অ্যাটাক করে দেয়। আর হঠাৎ ডঙ্কি বলে যে আমি আমার ফাদারকে প্রুফ করেই দেখাবো যে আমি স্ট্রং। পরের সিনেই নিনজা একাডেমি দেখানো হয় যেখানে বাচ্চারা একাডেমিতে যাচ্ছে। এরপর বোরুটোর বাড়ি দেখানো হয়। বোরুটো সেখান থেকে ছুটে নিনজা একাডেমির দিকে যেতে থাকে কারণ তার দেরি হয়ে গেছে। এরপর বোরুটো কিছুটা স্লো হয় আর বলে যে আমি তো ট্রেনে যাব আর আমার দেরিই হবে না, তাই আমার চিন্তা করারও দরকার নেই। আর এরপর সে বলে যে নিনজা একাডেমি খুব সহজ হতে চলেছে, আর সেখান থেকে বোরুটো ডঙ্কিকে দেখতে পায়। আর এরপর হঠাৎ বোরুটোর ভিজুয়াল পাওয়ার অ্যাক্টিভ হয়ে যায় আর সে ডঙ্কির ওপর একটা শ্যাডো দেখতে পায়। আর তারপর হঠাৎ করে শ্যাডোটা গায়েব হয়ে যায়। বোরুটো ভাবে যে ডঙ্কি যখন ট্রেনে তার একাডেমিতে যাচ্ছে তখন সেও ট্রেনে তার পিছু নেবে। আর এরপর আমরা সেই ছেলেদের দেখতে পাই যারা ডঙ্কিকে বুলি করতো, আর তারা বলে যে ডঙ্কি আমাদের থেকে বদলা নিতে চায় নাকি। আর এরপর একটা ছেলে নিচে পড়ে থাকা কিছু পয়সা দেখতে পায় আর সে পয়সাগুলো তুলে নেয়, আর সামনে আরও পয়সা পড়ে থাকতে দেখে আর সেগুলো তুলতে তুলতে ট্রেনের ভেতরে চলে যায়। হঠাৎ ট্রেনের দরজা বন্ধ হয়ে যায় এবং ট্রেনটা স্টার্ট হয়ে চলতে শুরু করে। পেছন থেকে বোরুটো ছুটে আসে এবং ট্রেনে চড়ে যায়। এরপর ডঙ্কির আওয়াজ আসে আর সে বলে যে তোরা ছেলেরা খুব বোকা। আর সেই ছেলেরা ডঙ্কির আওয়াজ শুনে নেক্সট কেবিনে যায় এবং জিজ্ঞাসা করে যে ডঙ্কি তুই এখানে কি করছিস। আর তখন ডঙ্কি বলে যে এটা আমাদের কোম্পানির একটা প্রোটোটাইপ যার মধ্যে অনেক প্রবলেম আছে, ঠিক তোদের মতো। আর এরপর ট্রেনের পার্টসগুলো ভাঙতে শুরু করে। আর তখন সেই ছেলেরা বলে যে আমরা তো তোর সাথে মজা করছিলাম ডঙ্কি। আর তখন ডঙ্কি বলে যে আমি এই ট্র্যাকের ওপরেই আর একটা ডুয়াল ট্রেন রেখেছি যেটা একেবারে খালি, আর কিছুক্ষণ পরেই এই দুটো ট্রেন একে অপরের সঙ্গে ধাক্কা খাবে। আর এই কথা শুনেই সেই ছেলেরা খুব বেশি ভয় পেয়ে যায়। আর এরপর হঠাৎ বোরুটোর আওয়াজ আসে, সে সেই ছেলেদের বলে যে এখান থেকে চলে যাও। তো ডঙ্কি জিজ্ঞাসা করে যে বোরুটো তুমি এখানে কেন এসেছো। আর তখন বোরুটো ডঙ্কিকে জিজ্ঞাসা করে যে তুমি কি এন্ট্রান্স সেরিমনিতে যাচ্ছ না। তো ডঙ্কি বলে যে এন্ট্রান্স সেরিমনিতে কার কেয়ার আছে, আমাকে শুধু আমার ফাদারকে নিজের পাওয়ার দেখাতে হবে আর প্রুফ করতে হবে যে আমি স্ট্রং। তো বোরুটো বলে যে আমার মনে হয় যে তুমি প্রুফ করে ফেলেছো। আর তখন ডঙ্কি বলে যে আমাকে এটা প্রুফ করতে হবে যে আমি বাকি সব দিক থেকে স্ট্রং। আর এই কথা চলাকালীন বোরুটোকে আবার কিছুক্ষণের জন্য স্ট্যাটুটা দেখা যায়, আর একই সাথে বোরুটোর চোখও আবার কিছুক্ষণের জন্য চেঞ্জ হয়ে যায়। এরপর বোরুটো ডঙ্কিকে বলে যে ডঙ্কি এবার বন্ধ করো এইসব। তো ডঙ্কি বলে যে তাহলে তোমাকে আমাকে থামাতে হবে, আর বলে যে প্রথম রেল সুইচ আসছে, দেখি তুমি কি করো, তুমি কি ট্র্যাকটাকে চেঞ্জ করতে পারবে। তো বোরুটোর সাথে সাথে ট্রেনের উইন্ডোটা খোলে আর রেলের সুইচটা দেখে, কুনায় ছুঁড়ে ট্র্যাকটাকে চেঞ্জ করার ট্রাই করে কিন্তু মিস হয়ে যায়। আর তখন বোরুটো বলে যে ডঙ্কি তোমার আসলে কি হয়েছে। তো ডঙ্কি বলে যে আমার ফাদারের কথাগুলোই আমার কাছে সব কিছু।
আর এরপর বরুটো ডঙ্কির কাছে আসে আর তার গলা চেপে ধরে আর বলে যে তোমার ফাদারের অ্যাপ্রুভাল ভুলে যাও। তুমি কি অন্য লোকেদের চিন্তা না করে কিছু করবে? আর তাদের চিন্তা না করে তুমি কিছুই করতে পারবে না। তোর নিজের সিদ্ধান্ত নিজে নাও। আর এরপর ডঙ্কির চোখে কিছুক্ষণের জন্য পরিবর্তন দেখা যায় আর হঠাৎ পেছন থেকে একটা ছেলে বলে যে সামনে ট্রেনটা আসছে। তো ডঙ্কি তখন কিছুটা জ্ঞানে ফিরে আসে। তো বরুটো সেই ট্রেনটাকে থামানোর জন্য যায় আর ডঙ্কি সেখানে বরুটোকে বলে যে আমি এটা কেন করলাম। তো বরুটো ডঙ্কিকে স্মাইল করে আর বলে যে চিন্তা করো না, আমি সমস্ত কিছু ঠিক করে দেবো। আর বরুটো ট্রেনের ছাদে যায় আর ক্লোনস বানায় আর ক্লোনগুলোর সাহায্যে সে সেখান থেকে ঝুলতে শুরু করে। আর হঠাৎ বরুটোর পা স্লিপ করে যায় আর ডঙ্কি তার পা স্লিপ হতে দেখে, কিন্তু শ্যাডোর কারণে সে সেখান থেকে সরতে পারে না। আর এরপর যখন বরুটো নিচে পড়ছিল তখন সে ডঙ্কির নাম ধরে ডাকে আর সেই ডাক শুনে ডঙ্কি নিজেকে তার থামিয়ে রাখতে পারে না আর বরুটোকে সাহায্য করার জন্য তার কাছে যাওয়া ট্রাই করে। আর সেই সময় শ্যাডোটা ডঙ্কির শরীরে চলে যায় আর শ্যাডোটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে ডঙ্কিকে ছুটে বরুটোর দিকে চলে যায় আর তাকে ধরে ফেলে আর সে পড়ে যাওয়ার থেকে বেঁচে যায়। আর ঠিক এই সময় বরুটো ট্রেনের ট্র্যাকটা চেঞ্জ করে দেয় আর সবাই বেঁচে যায়। বরুটো খুব খুশি হয় আর ডঙ্কি বরুটোকে ধরে রাখতে পারছিল না। তো দুজনেই যখন পড়ার মতো হচ্ছিল তখন অন্য ছেলেরা এসে তাদের বাঁচিয়ে নেয়। তো বরুটো বলে যে আমার এইসব করে খুব বেশি মজা এলো ডঙ্কি। আর অন্য ছেলেটা বলে যে এতে মজার কোনো কথা ছিল না। আর এরপর সবাই হাসতে শুরু করে আর হঠাৎ আওয়াজ হয় আর ট্রেনের একটা ক্যাব আলাদা হয়ে নিচে পড়ে যায়। আর একটা ছেলে বলে যে এবার আমরা কি করব? আর ট্রেনটা তো ভেঙে যাচ্ছে। তখন ডঙ্কি বলে যে চলো অন্য কেবিনে যাই। আর এরপর সবাই অন্য কেবিনে ছুটতে থাকে, কিন্তু ডঙ্কি আর বরুটো অন্য কেবিনে যায় না। আর ডঙ্কি বলে যে সরি গাইস, আমাদের অন্য কোথাও যেতে হবে। এরপর বরুটো ট্রেনের স্পিডটা বাড়িয়ে দেয় আর ট্রেনটাকে তার ট্র্যাক থেকে নিচে নামিয়ে দেয়। অন্যদিকে একাডেমিতে অ্যাসেম্বলি হচ্ছিল, যেখানে নারুটো আর শিকামারুও ছিল আর তারা স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিচ্ছিল। অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় তারা উজুমাকি বরুটোর নাম ধরে ডাকে, কিন্তু বরুটোর কোনো আওয়াজই আসে না, কারণ সে সেখানে উপস্থিতি ছিল না। আর অন্য স্টুডেন্টরা বলে যে কি তারা কি উজুমাকির নাম বললো, মানে হোকাগের ছেলে। আর তখন সিকাডাই বলে যে ড্যাম বরুটো, অন্তত আমি তো টাইমে পৌঁছে গেলাম। আর এরপর সেখানে চোজো নামের একটা মেয়েকেও দেখা যায়, যে হলো চোজির মেয়ে। আর তার সাথেই আছে সারাডা, যে হলো সাস্কের মেয়ে। আর তখন শিকামারু নারুটোর কাছে আসে আর বলে যে নারুটো চিন্তা করো না, তোমাকে এখন একটা স্পিচ দিতে হবে। আর হঠাৎ সেখানে ট্রেনের আওয়াজ আসে, যেটা তার ট্র্যাক থেকে নেমে নারুটোর ওপর দিয়ে পার হয়। আর নারুটো এটা দেখে খুব বেশি অবাক হয়ে যায়। আর এই ট্রেনটা সোজা গিয়ে নারুটো স্টোন স্ট্যাচুর ফেসের ওপর ধাক্কা মারে। আর এরপর সে ট্রেনটা থেকে বরুটো বেরিয়ে আসে আর বলে যে অবশেষে আমরা পৌঁছে গেলাম। এরপর বরুটো ট্রেন থেকে বেরিয়ে সবাইকে উঁচু গলায় নিজের পরিচয় দেয় আর খুব হেসে বলে যে বরুটো উজুমাকি স্পটে এসে গেছে। আর সবাই তাকে দেখে আর খুব বেশি অবাক হয়ে যায় আর বলে যে এ কি করে দিল। আর সব থেকে বেশি অবাক তো নারুটো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সব স্টুডেন্টরা সেখানে থেকে চলে যায় আর কোনোহামারু বরুটোর কাছে আসে। আর বরুটো আর কোনোহামারু দুজনই লড়াই করে, কিন্তু বরুটো কোনোহামারুর সঙ্গে পারফর্ম করতে পারে না। কোনোহামারু তাকে ধরে ফেলে আর তখন বরুটো বলে যে সরি বিগ ব্রাদার কোনোহামারু। কোনোহামারু বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে না যে তোমার একটু আফসোস হচ্ছে, আর এখন থেকে তুমি আমাকে কোনোহামারু সেন্সে বলবে। তো বরুটো বলে যে এটা খুব অদ্ভুত লাগে যে আমি তোমাকে সেন্সে বলে ডাকবো। আর এরপর ডঙ্কি সেই ট্রেনটাকে থেকে বাইরে বের হয়ে আসে আর বরুটো তখন বলে যে ডঙ্কি তুমি কি ঠিক আছো? আর আমরা সময় মতো পৌঁছে গেছি। আর কোনোহামারু এই সিন দেখে অনেক বেশি অবাক হয় আর বলে যে তুমি তোমার এই পাগলামিতে আরও একটা ছেলেকে ইনভলভ করে ফেলেছো। আর এরপর তারা দুজনেই আবার তর্কতর্কি করতে শুরু করে দেয়। আর পরের সিনেই সন্ধে হয়ে যায় আর শিকামারু নারুটোকে রিপোর্ট দিচ্ছে আর বলছে যে বাচ্চারা ট্র্যাক থেকে ট্রেনটাকে নামিয়েছিল, কিন্তু কারোর কোনো চোট লাগেনি। তো নারুটো শিকামারুর কাছে সরি বলে। এরপর শিকামারু নারুটোকে একটা পেজ দেয় আর বলে যে এটা কামিনারি কোম্পানির প্রেসিডেন্টের কাছ থেকে এসেছে আর সে বলেছে যে সে সব ক্ষতিপূরণ নেবে। আর ছেলেটা বরুটোর ক্লাসমেট আর সে বরুটোর কাছে থ্যাঙ্কসফুল, কারণ বরুটোর জন্য তার ছেলেটা নিজের মাইন্ড চেঞ্জ করেছে। তো নারুটো যখন এই কথা শোনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর গাইস এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়।
আর তোমরা এবার বলো তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো, এবার তোমরা যদি কমেন্ট করে বলো যে আমরা পরে এপিসোডগুলো দেখতে চাই, তাহলে কিন্তু আমরা এই সিরিজটাই কন্টিনিউ করব। কারণ বিশ্বাস করো এই সিরিজটাও কিন্তু অনেকটা বড়। তো যদি ভিউজ না হয় এবং তোমরা যদি সাপোর্ট না করো, তো আমি আশা করছি যে এই সিরিজটাকে কন্টিনিউ করতে পারবো না। তো তোমরা অবশ্যই সিরিজটাকে যাতে কন্টিনিউ করতে পারি তো কমেন্ট করে অবশ্যই জানাও এবং সাপোর্ট করো। যদি আমি দেখি যে সাপোর্ট আসছে তাহলে অবশ্যই আমরা এপিসোডগুলো নিয়মিত আপলোড করার চেষ্টা করব এবং প্রতিদিন আপলোড করারও চেষ্টা করব। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং পরের এপিসোডগুলো যাতে মিস না করো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আর একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।